पल रहे हैं करम के साए में, तेरे दर के गदा नईम अशरफ, तेरे दर के गदा नईम अशरफ, कोई समझेगा क्या नईम अशरफ, आपका मर्तबा उसवे मुस्तफा का आईना, उसवे मुस्तफा का आईना, उसवे मुस्तफा का आईना, आपकी हर अदा नईम अशरफ, आपकी है अदा नईम अशरफ, कोई समझेगा क्या नईम अशरफ, आपका मर्तबा। আলহামদুলিল্লাহ নেমুলিয়া ফাউন্ডেশন শুধু এবারেই নয়, প্রতি বছরই কিন্তু গরিব এবং মানুষের পাশে থাকে। সবসময় আপনারা দেখবেন যে নেমুলিয়া ফাউন্ডেশন গভীর রাতে যারা রাস্তায় ঘুমিয়ে থাকে, সিকিউরিটি গার্ডরা যারা থাকে, যারা স্টেশনে ঘুমিয়ে থাকে, তাদেরকে খাদ্য পর্যন্ত পৌঁছে দেয়। নেমুলিয়া ফাউন্ডেশন রমজান মাসে রাতে কিন্তু সেহরিও বিতরণ করে। অনেক সময় দেখবেন যে রাতে সেহরি বিতরণ হচ্ছে। আবার বন্যায় মানুষ যখন পানিবন্দী হয়ে যায় তখনও কিন্তু নেমুলিয়া ফাউন্ডেশন আমাদের শরীয়তপুরের যারা গরিব মা ও বোনেরা রয়েছেন তাদের পাশে কিন্তু দাঁড়ায়। এখানেই শেষ নয়, অনেক সময় অসুস্থ যারা হয়ে যান, চিকিৎসার জন্য টাকা পয়সা থাকে না, তাদের পাশেও কিন্তু নেমুলিয়া ফাউন্ডেশন রয়েছে। আলহামদুলিল্লাহ নেমুলিয়া ফাউন্ডেশন, এই নাইমুল আলিয়াকে আমি অনুরোধ করব আমার পরের যে বক্তা থাকবেন উনি নেমুল আলিয়া ব্যাপারে একটু আপনাদেরকে বলবেন। আমি একটু খালি বলে দিই, এই নেমুল আলিয়া আমাদের সৈয়দপুরে যিনি সুন্নিয়তকে জন্ম দিয়েছেন, সৈয়দপুরে সুন্নিয়তকে জন্ম দিয়েছেন। আজকে যে আমরা কলি মুর্শিদকে পাইলাম, জামাল হোসেনকে পাইলাম, অন্যান্য এতগুলো খানকা পাইলাম, এই সব কিন্তু নেমুল আলিয়ার আমাদের মেহনতের ফল রয়েছে। আজকে আমরা এত সুন্দর একটা খানকা রয়েছি, এই খানকাটা কিন্তু নেমুল আলিয়ার নামেই কিন্তু আপনারা সবাই জানেন। তো এখানে বক্তব্য দেওয়ার কিছুই নেই। নেমুল আলিয়া ফাউন্ডেশনের আমি উপদেষ্টা হিসাবে নিজেকে গর্ববোধ মনে করি এবং তাকে এমন পর্যন্ত নেমুল আলিয়া ফাউন্ডেশনের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। আপনারা নেমুল আলিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহর পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মঞ্চ দিয়েছেন যে মঞ্চের নাম হচ্ছে সরকার নাইমুল আলিয়া। এটা এমন একটি পাক নাম, এমন একটি জাতের নাম যিনি মাদার জাত ওয়ালি ছিলেন, যিনি আজকে যদি সৈয়দপুরে না আসতেন তাহলে মানুষের যে মনের পিপাসা সেটা মিটত না। আজকে আমরা যে খানকা শরীফে দাঁড়িয়ে আছি, এই খানকা শরীফ হচ্ছে সিলসিলা আশরাফিয়ার ফাউন্ডার মৌলানা সুবহান সরকার নবী আলিয়া সর্বপ্রথম সৈয়দপুরে সিলসিলা আশরাফিয়ার যে পতাকা সেটা নিয়ে এসেছিলেন এবং আমাদেরকে সবাইকে রুহানি ফেজ দিয়ে আজকে আমাদেরকে এখানে দাঁড়িয়ে পেলাম। এই মিজাজটা আমরা কোথায় থেকে পেলাম? মানুষের সেবা করা। সরকার নাইমুল আলিয়া আলে রসুল আলাদে বসে আলিয়া, বলুন না সুবহানাল্লাহ। আলে রসুল এমন একটি নাম যে আলে রসুলকে যদি না মানেন তাহলে আপনার ঈমান পরিপূর্ণ নয়। এটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। নামাজের আগে প্রথমে আপনাকে আলে রসুলকে মানতে হবে, রোজার আগে আপনাকে প্রথমে আলে রসুলকে মানতে হবে, জাকাত দেওয়ার আগে আপনাকে আলে রসুলকে মানতে হবে, তারপরে আপনার সম্পূর্ণ কাজ আল্লাহর দরবারে কবুল হবে, না হলে কবুল হবে না। এটা ইসলামের শর্ত। যাই হোক, সরকার নাইমুল আলিয়ার ব্যাপারে আমাদেরকে জানা খুব জরুরি। আমাদের মার্কাজ হচ্ছে জায়েজ শরীফ, ইউপি, ভারত।
এটা হচ্ছে সিলসিলা শফিয়ার মার্কাজ, জান্নাতুন নাঈমের মার্কাজ হচ্ছে কোথায়? জায়েজ শরীফ। ভারত থেকে হযরত আমাদেরকে সুদূর থেকে এখানে আসে, আমাদেরকে রুহানি ফয়েজ দিয়েছেন, হাক্কানিয়াতের পথে আমাদেরকে দাঁড়িয়ে করে দিয়েছেন। যে ওনার একটি মিজাজ আছে যে ওনার দরবারে কেউ খালি হাতে যায় না। সরকার নাঈমুল আউলিয়া যখন হায়াতে ছিলেন, যে কোনো মেহমান আসতো সে খেয়ে যেত ওখান থেকে, বলুন না সুবহানাল্লাহ। ওখানে আপনি দাঁড়াবেন খানকা শরীফে, যত দূর আপনার চোখ যাবে তত দূর সরকার নাঈমুল আউলিয়ার সেটা জমিন, বলুন না সুবহানাল্লাহ। আর তিনি মুসলমান নয়, হিন্দু যারা আছেন ওখানকার, মানে যারা গ্যার মুসলিম, তাদেরকে তিনি সেখানে আবাসস্থল করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। নিজের জমিনটা তাদের নামে দিয়ে দিয়েছেন, তারা ওখানে আছে। তো এই থেকে আমাদেরকে মেজাজ নেওয়া উচিত যে আল্লাহর ওয়ালিরা কিভাবে মানুষের সেবা করে গিয়েছেন। গরিবে নওয়াজ বলেছেন যে দিন क्या है, दिन इसी का नाम है, किसी दुखी का दुख दूर कर देना यही दिन है, বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা আমাদের মেম্বার আছেন তাদের জন্য দোয়া করবেন। তারা প্রত্যেক বছর আপনাদেরকে শীতের সময় প্লাস, যেমন আমাদের সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাত পৌর শাখার সেক্রেটারি জনাব খালিদ আজম আশরাফি বললেন যে সব সময় খাদ্যদ্রব্য তারা বিতরণ করেন। এটা কি আছে? এটা কিন্তু ইবাদতের মধ্যে আফজাল ইবাদত আছে, মানুষের ক্ষুধার্ত মানুষকে খাওয়া খাওয়ানো, যেটা নাঈমুল আউলিয়া ফাউন্ডেশন করতেছে, বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবাদতের দ্বিতীয় স্থান, ঠিক আছে। তো আমি নাঈমুল আউলিয়া ফাউন্ডেশনের যারা মেম্বার্স আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে তারা এইভাবে কাজ করতে থাকুক এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, বলুন আমিন। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, প্রতি বছর ন্যায় এই বছর নাঈমুল আউলিয়া ফাউন্ডেশন শীতবস্ত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাঈমুল আউলিয়ার উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে নিজের দাদা থেকে আপনারা যে স্মরণ রাখছেন। আজকে ওনার উপলক্ষে আপনারা শহীদপুরের মধ্যে শীতবস্ত্র অনুষ্ঠান করতেছেন এবং যার শহীদপুরের মধ্যে নাঈমুল আউলিয়া শহীদপুরে ফাউন্ডেশন যে ভিত্তি দিয়েছেন সুনিয়াতে, আহলে সুন্নাত জামাতের উনি ভিত্তি দিয়েছেন। আজকে ওনারই আমরা হাঁটি পার করে আমরা আজকে এত আগাইছি। আমি নিজে একটা দরবারের খলিফা, আমি নিজে বলতে চাচ্ছি শহীদপুরে যে কম বেশ 22টা যে খানকা আছে, সব খানকার তাজ হলো নাঈমুল আউলিয়া। এটার মধ্যে কারো যদি হিংসা থাকে সে হিংসা করতে পারে, হিংসা করে কোনো লাভ নেই। যেটা সঠিক কথা বলতে হবে, নিজ নিজ দরবার নিজের কাছে আছে, যেটা সত্য কথাটা বলতেই হবে। আজকে আশরাফের সিলসিলা যে সুন্নি জামাতে যেটা কাজ করে যাচ্ছে, তার সঙ্গে আহলে সুন্নাত জামাত আছে, নাঈমুল আউলিয়া ফাউন্ডেশন রমজান এবং বন্যা, খাস করে বন্যার মধ্যে যে ওনারা যে মানুষদের কাছে যে দাঁড়ায়, এটা তো অন্য কোনো সংগঠন অথবা অন্য খানকারা দাঁড়ায় না। নাঈমুল আউলিয়াকে দেখি আমি, রাত নয়, বৃষ্টি নয়, স্টেশনের মধ্যে লাইনের ধারে মহল্লায় মহল্লায় গিয়ে মানুষদেরকে খাদ্য দেয়। তারপরে মনে করেন ঈদের মধ্যে যে ওনারা যে কর্মসূচি যে করে, এটা তো সবাইকে অলিরা কিন্তু খিলগাত করে দেওয়া হয় না। বহুত তো খানকা আছে তারা তো করে না, কিন্তু এনারা তো করে যাচ্ছে। আমরা সবাই আজকে যে আমরা যারা আসছি শীত বস্ত্র নেওয়ার জন্য একটা অলির শানের মধ্যে, আপনারা সবাই মনে রাখবেন আপনারা যে আজকে যে কম্বল নিয়ে যাচ্ছেন, এটা কোনো বড় কথা না, এটা ছোট্ট একটা, কিন্তু আপনাদেরকে স্মরণ রাখতে হবে নাঈমুল আউলিয়া আপনাদের থেকে বাঁচিয়ে দিয়েছেন এতগুলো মধ্যে। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে শাইখ তরিকত হুজুর নাঈমুল আউলিয়া সাইয়্যিদ মাশরুফ আশরাফুল দিলানী রাহমাতুল্লাহ আলাইহি মহাপবিত্র 13তম ওরস শরীফ উপলক্ষে আপনাদেরকে শীত বস্ত্র আজকে বিতরণ করা হবে। এবং আলহামদুলিল্লাহ আজকে মাগরিবের পর 6 সময় হয়ে গিয়েছে এবং আজকে হচ্ছে ওনার পবিত্র ওরস। তো এই ওরসে আজকে আপনারা তো গরু হিসাবে প্রথমে হুজুর নাঈমুল আউলিয়ার পক্ষ থেকে
আপনারা আজকে সেই প্রশ্ন হয়ে যাবে এরপরে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করছি। আসসালামু Salam